Hello, welcome my YouTube channel English with Biswajit. Today I will teach you what is past indefinite tense. That means past indefinite tense কাকে বলে এবং কিভাবে past indefinite tense সেন্টেন্স তৈরি করতে হয়। সো কোনো কাজ বা ঘটনা অতীতকালে হয়েছিল, ঘটেছিল বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়। এটাকে আবার সিম্পল পাস্টও বলা হয়। সো অ্যাফার্মেটিভে তৈরি করার জন্য আমাদের তিনটে রুলস রয়েছে। সেই তিনটে রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, ভি টু মানে ভার্বের দ্বিতীয় রূপ, অ্যান্ড অবজেক্ট মানে আদার্স ওয়ার্ড। অ্যান্ড সেকেন্ড রুল সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস অবজেক্ট। অ্যান্ড থার্ড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। এই তিনটে রুলসের সাহায্যে আমরা শিখব কীভাবে সেন্টেন্স গঠন করতে হয়। এক্সাম্পল ফ্রম রুল 1, আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। ইউ অ্যাট রাইস, তুমি ভাত খেয়েছিলে। ইউ গেভ মি এ বুক, তুমি আমাকে একটি বই দিয়েছিলে। ইউ ডিড দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করেছিলে। রাহুল প্লেড ব্যাডমিন্টন, রাহুল ব্যাডমিন্টন খেলেছিল। বিশাল গট দ্য ফার্স্ট প্রাইজ, বিশাল প্রথম পুরস্কার জিতেছিল। উই লস্ট দ্য ম্যাচ, আমরা ম্যাচ হেরে গিয়েছিলাম। দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল। আই গেভ হিম এ বুক, আমি তাকে একটা বই দিয়েছিলাম। ইউ ড্যান্স ইন দ্য ফ্লোর, তুমি মেঝেতে নাচ করেছিলে। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। I hope you understand what I'm saying. He did mistakes, সে ভুল করেছিল। এবার শিখব এক্সাম্পল ফ্রম রুল 2। রুলস 2 এ কী ছিল? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস অবজেক্ট। তো আই ওয়াজ এ টিচার, আমি শিক্ষক ছিলাম। হি ওয়াজ মাই টিচার, সে আমার শিক্ষক ছিল বা উনি আমার শিক্ষক ছিলেন। সচিন ওয়াজ এ ক্রিকেটার, সচিন একজন ক্রিকেটার ছিলেন। দে ওয়্যার ভ্যারি সেলফিশ, তারা খুব স্বার্থপর ছিল। উই ওয়্যার ইয়োর ফ্রেন্ডস, আমরা তোমার বন্ধু ছিলাম। রাহুল ওয়াজ ডক্টর, রাহুল ডক্টর ছিল। সি ওয়াজ এ নার্স, সে একজন সেবিকা ছিল। এক্সাম্পল ফ্রম রুল 3, আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। ইউ হ্যাড এ বাইক, তোমার একটা বাইক ছিল। রাহুল হ্যাড এ কার, রাহুল একটা গাড়ি ছিল। ইউ হ্যাড এ গার্লফ্রেন্ড, তোমার একটা গার্লফ্রেন্ড ছিল। ইউ হ্যাড এ স্মার্টফোন, তোমার একটা স্মার্টফোন ছিল। ধনী হ্যাড এ ব্যাট, ধনীর একটি ব্যাট ছিল। ইউ হ্যাড এ গুড ইংলিশ টিচার, তোমার একটা ভালো ইংলিশ শিক্ষক ছিল। I hope you understand. So please subscribe my channel and watch my all videos if you want to learn English for indefinite tense in negative sentence. So let's learn. Past indefinite tense, negative. There are three rules. There are three rules to make this type of sentence. এখানে তিনটে রুলস রয়েছে এইরকম সেন্টেন্স বানানোর জন্য। প্রথম রুলস হচ্ছে সাব প্লাস ডিড নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। সেকেন্ড রুল হচ্ছে সাব প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস নট প্লাস অবজেক্ট। তৃতীয় রুলস হচ্ছে সাব প্লাস ডিড প্লাস নট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। এবার আমরা এক্সাম্পলের সাহায্যে কীভাবে সেন্টেন্স বানাতে হয় সেটা শিখব। এক্সাম্পল ফ্রম রুল 1, I didn't eat food, এখানে আইটা সাবজেক্ট, did the helping verb, not negative, and eat v1 and food object। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি খাবার খেয়েছিলাম না। You did not drive car, তুমি গাড়ি চালিয়েছিলে না। Vishal did not play cricket, বিশাল ক্রিকেট খেলেছিল না। She did not sing a song, সে একটা গান গেয়েছিল না। তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন সি সাবজেক্ট, ডিড হেল্পিং ভার্ব, তারপর নট, সিং ভি1, এ সং অবজেক্ট। আই ডিড নট কুক ফুড, আমি খাবার রান্না করেছিলাম না। ইউ ডিড নট ওয়াচ মুভি, তুমি সিনেমা দেখেছিলে না। আই ডিডন্ট টক উইথ হিম, আমি তার সঙ্গে কথা বলেছিলাম না। রাহুল ডিড নট প্লে ক্রিকেট, রাহুল ক্রিকেট খেলেছিল না।
সে ডিড নট গো টু মার্কেট, সে বাজার গিয়েছিল না। উই ডিড নট সি হিম, আমরা তাকে দেখেছিলাম না। ইউ ডিড নট মেক টি, তুমি চা বানিয়েছিলে না। ইউ ডিড নট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখেছিলে না। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেন্টেন্স কীভাবে বানাচ্ছি। প্রথমত সাবজেক্ট, তারপর ডিড নট ইউজ করছি, তারপর ভি ওয়ান, তারপর অবজেক্ট। এটা মাথায় মনে রাখবেন যখনই কোনো অ্যাকশন বা ভার্বের কাজ বোঝাবে। যেমন আমি খাবার রান্না করছিলাম না, এখানে রান্না করার একটা কাজ। এখানে দেখেন তুমি সিনেমা দেখছিলে না, দেখছিলে একটা কাজ। তুমি আমার সাথে কথা বলছিলে না, বলছিলে না একটা কাজ। রাহুল ক্রিকেট খেলছিল না, এই খেলছিল একটা কাজ, যে খেলছিল না তার জন্য ডিড নট। এরকমভাবে প্রত্যেকটা সেন্টেন্স বানিয়েছি। এবার এক্সাম্পল ফ্রম রুল টু। রুল টু কী ছিল? সাবজেক্ট ছিল ওয়াজ অবলিক ওয়্যার প্লাস নট প্লাস অবজেক্ট। তো আই ওয়াজ নট এ টিচার, আমি শিক্ষক ছিলাম না। উই ইউ ওয়্যার নট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে না। আর যদি বলতাম তুমি আমার বন্ধু ছিলে, তো হতো ইউ ওয়্যার মাই ফ্রেন্ড, কিন্তু এখানে তুমি আর বন্ধু ছিলে না, তাই ইউ ওয়্যার নট মাই ফ্রেন্ড। রাহুল ওয়াজ নট এ ক্রিকেটার, রাহুল একজন ক্রিকেটার ছিল না। উই ওয়্যার নট সেলফিশ, আমরা স্বার্থপর ছিলাম না। সি ওয়াজ নট এ নার্স, সে একজন সেবিকা ছিল না। বিক্রম ওয়াজ নট এ পুলিশ, বিক্রম পুলিশ ছিল না। ইউ ওয়্যার নট এ ডাক্তার, তুমি ডাক্তার ছিলে না। দে ওয়্যার নট মাই এনিমি, তারা আমাদের শত্রু ছিল না। এবার শিখব এক্সাম্পল ফ্রম রুল থ্রি। এখানে রুল ছিল সাব প্লাস ডিড নট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। আই ডিড নট হ্যাভ এ ব্যাট, আমার একটা ব্যাট ছিল না। ইউ ডিড নট হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি ছিল না। রাহুল ডিড নট হ্যাভ এ লট অফ মানি, রাহুলের অনেক টাকা ছিল না। আই ডিড নট হ্যাভ এনি টিচার্স, আমার কোনো শিক্ষক ছিল না। এখানে মিস্টেকলি এস লিখে ফেলেছি, তো এখানে এস হবে না, শুধু টিচার হবে। আই ডিড নট হ্যাভ এনি টিচার। রোহিত ডিড নট হ্যাভ এ ডিড নট হ্যাভ রোহিত ডিড নট হ্যাভ গুড আইডিয়া অ্যাবাউট ইংলিশ, রোহিতের ইংলিশ সম্পর্কে ভালো পরিকল্পনা ছিল না। আই ডিড নট হ্যাভ এনি স্মার্টফোন, আমার কোনো স্মার্টফোন ছিল না। I hope you understand what I'm saying. So if you want to learn English properly, so watch my videos regularly and please subscribe my channel and like and comment, and I am going to teach you how to make interrogative of past indefinite tense. Rule number 1, did plus sub plus v1 plus object. তো ইন্টারোগেটিভ অফ পাস্ট ইনডিফিনাইট সেন্টেন্স বানানোর জন্য তিনটে রুলস রয়েছে। সেই রুলসগুলো হচ্ছে প্রথমত ডিড প্লাস সাব প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট অ্যাট লাস্ট কোশ্চেন মার্ক। সেকেন্ড রুল ওয়াজ অবলিক ওয়্যার প্লাস সাব প্লাস অবজেক্ট। থার্ড রুল ডিড প্লাস সাব প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। তো এবার আমি এই তিনটে রুলসের দ্বারা এক্সাম্পল দিয়ে বোঝাবো কীভাবে সেন্টেন্স বানাতে হয়। সো এক্সাম্পল ফ্রম রুল নাম্বার 1, ডিড আই ডু ইট, আমি কি এটা করেছিলাম? তো এখানে টাইপিং মিস্টেক আছে, আমিটা লিখতে ভুলে গিয়েছি, সো প্লিজ ফরগিভ মি। ডিড আই ডু ইট, এটা কি করেছিলাম আমি? তো ডিডটা হেল্পিং ভার্ব প্রথমত, তারপর আই সাবজেক্ট অ্যান্ড মেন ভার্ব ডু অ্যান্ড ইট অবজেক্ট, আমি কি এটা করেছিলাম? এভাবে অনেক রকম সেন্টেন্স বানাতে পারি। ডিড হি গো দেয়ার, সে কি ওখানে গিয়েছিল? ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড রাহুল কাম হিয়ার, রাহুল কি এখানে এসেছিল? ডিড রাম স্কল ইউ, রাম কি তোমাকে বকেছিল? তাহলে আপনারা দেখছেন কীভাবে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে ডিড ইউজ করছি, তারপর সাবজেক্ট, তারপর ভি ওয়ান ইউজ করছি, তারপর অবজেক্ট। তো এটা মাথায় রাখতে হবে যে প্রথমত ডিড ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর ভি ওয়ান, তারপর অবজেক্ট। ডিড আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। এই সব সেন্টেন্স ছাড়াও আপনারা শত শত সেন্টেন্স বানাতে পারবেন। যেমন ডিড ইউ ইট ম্যাঙ্গো, আপনি কি আম খেয়েছিলেন? ডিড ইউ ইট অ্যাপেল, আপনি কি অ্যাপেল খেয়েছিলেন? ডিড ইউ কুক রাইস, আপনি কি ভাত রান্না করেছিলেন? ডিড ইউ ইট চিকেন, আপনি কি চিকেন খেয়েছিলেন? ডিড হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখেছিল? ডিড হি লার্ন স্প্যানিশ, সে কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখেছিল? ডিড রাম গো দেয়ার, রাম কি সেখানে গিয়েছিল? এরকমভাবে আপনারা শত শত সেন্টেন্স বানাতে পারেন। এবার শিখব
রুল নাম্বার 2 থেকে এক্সাম্পল ফ্রম রুল 2। ওয়াজ, এখানে প্রথমত ওয়াজ অবলিক ওয়্যার ব্যবহার করতে হবে, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ওয়াজ হবে, আর প্লুরাল সাবজেক্ট হলে ওয়্যার হবে। কারণ ওয়াজ আই এ টিচার, আমি কি শিক্ষক ছিলাম, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, এখানে ওয়াজটাই মেন ভার্বের মতো কাজ করছে। ওয়াজ আই এ টিচার, আমি কি শিক্ষক ছিলাম। ওয়াজ হি এ নার্স, ওয়াজ সি এ নার্স, সে কি একজন সেবিকা ছিল। ওয়্যার ইউ হার ফ্রেন্ড, তুমি কি তার বন্ধু ছিলে, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, তারটা লিখতে ভুলে গিয়েছি। তো ওয়্যার ইউ হার ফ্রেন্ড, তুমি কি তার বন্ধু ছিলে। ওয়্যার দে সেলফিশ, তারা কি স্বার্থপর ছিল। ওয়্যার ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু ছিলে, এখানে কিন্তু কোনো অ্যাকশন নেই, V1 নেই, ডাইরেক্ট এখানে মেন ভার্ব অর্থে ব্যবহার করছে ওয়াজ, ওয়্যারটা হেল্পিং ভার্ব, ওটাই মেন ভার্ব। ওয়াজ রাহুল এ ডাক্তার, রাহুল কি একজন ডাক্তার ছিল। ওয়াজ হি এ থিপ, সে কি একজন চোর ছিল। ওয়াজ প্রিয়া মাই স্টুডেন্ট, প্রিয়া কি আমার ছাত্রী ছিল। ওয়াজ হি এ ব্রেভ বয়, সে কি একজন সাহসী ছিল। তো আশা করি আপনার রুল নাম্বার 2 বুঝছেন। তো আপনারা এরকমভাবে শত শত সেন্টেন্স বানাতে পারবেন। এবার শিখব রুল নাম্বার 3 থেকে এক্সাম্পল ফ্রম রুল নাম্বার 3। ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি ছিল। এখানে প্রথমত ডিড ব্যবহার করছি, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর অবজেক্ট। ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি একটা গাড়ি ছিল। অ্যান্ড ডিড রাহুল হ্যাভ এ ব্যাট, রাহুলের কি একটা ব্যাট ছিল। ডিড হি হ্যাভ এ বাইক, তার কি একটা বাইক ছিল। ডিড বিশাল হ্যাভ এ পেন্সিল, বিশালের কি পেন্সিল ছিল। ডিড ইউ হ্যাভ এ ইংলিশ বুক, তোমার কি ইংরেজি বই ছিল। ডিড আই হ্যাভ এ লট অফ মানি, আমার কি অনেক টাকা ছিল। ডিড সি হ্যাভ এ নাইস ব্যাগ, তার কি একটি ভালো ব্যাগ ছিল। তো এইগুলো আশা করি আপনারা বুঝেছেন। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, and if you want to learn English properly, then please visit my all videos. So thank you for watching my videos. Teach you negative interrogative of past indefinite tense. Negative interrogative of past indefinite tense. Rule number 1: did plus sub plus not plus V1 plus object and at last question mark. Rule 2: was plus sub plus not plus object and at last question mark. Rule 3: did plus sub plus not plus have plus object attached question mark. সো আমরা এই তিনটে রুলসের সাহায্যে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো পাস্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে। তো শেখা যাক কীভাবে শিখব। এক্সাম্পল ফ্রম রুল 1। রুল 1-এ যেমন দেওয়া আছে ডিড প্লাস সাব প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, সেরকম স্টেপ বাই স্টেপ এরকম বসাতে হবে। তো ডিড ইউ নট গো দেয়ার, ডিড হেল্পিং ভার্ভ, ইউ সাবজেক্ট, নটটা ওখান থেকে আসছে, অ্যান্ড গো V1 অ্যান্ড অবজেক্ট দেয়ার। ডিড ইউ নট গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে না। ডিড হি নট সি ইউ, সে কি তোমাকে দেখেছিল না। ডিড নট রাহুল প্লে ক্রিকেট, এখানে একটু দেখতে হবে, এখানে যেহেতু রাহুল সাবজেক্টটা একটা নাউন, তাই এখানে নটটা ডিডের পর লাগবে। আর অন্য কেসগুলোতে দেখুন যে ওখানে হিয়ের পর নট বসছে, ইউর পর নট বসছে, কিন্তু এই কেসটা এক্সেপশনাল কেস। যখনই নাম থাকবে তখন নামের আগে নট ব্যবহার করতে হবে নেগেটিভ ইন্টিগ্রেটিভে। ডিড নট রাহুল প্লে ক্রিকেট, রাহুল ক্রিকেট খেলেছিল না। ডিড হি নট ইট রাইস, সে কি ভাত খেয়েছিল না। অ্যান্ড ডিড দে নট কাম হিয়ার, তারা কি এখানে এসেছিল না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। সো রুল নাম্বার 1 থেকে এক্সাম্পলগুলো দিলাম, আপনারা এর সাহায্যে অনেক অনেক শত সেন্টেন্স বানাতে পারেন, বাট ভালো করে বুঝে নেবেন। এবার রুল 2 বোঝাবো। এক্সাম্পল ফ্রম রুল 2। ওয়াজ হি নট এ পুলিশ, সে কি পুলিশ ছিল না। তাহলে এখানে ওয়াজ বা ওয়্যার আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর অবজেক্ট। ওয়াজ হি নট এ পুলিশ, সে কি পুলিশ ছিল না। ওয়্যার ইউ নট মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু ছিলে না। ওয়াজ নট বিশাল এ থিপ, বিশাল কি একজন চোর ছিল না। ওয়্যার দে নট স্টুডেন্ট, তারা কি ছাত্র ছিল না। ওয়াজ হি নট এ নার্স, সে কি সেবিকা ছিল না। অ্যান্ড ওয়াজ নট প্রিয়া এ সেলফিশ গার্ল, প্রিয়া কি স্বার্থপর মেয়ে ছিল না। অ্যান্ড ওয়্যার উই নট দেয়ার, আমরা কি সেখানে ছিলাম না। এবার শিখব এক্সাম্পল ফ্রম রুল 3। ডিড ইউ নট হ্যাভ এ ব্যাট, তোমার কি একটা ব্যাট ছিল না।
ডিড সি নট হ্যাভ এ লট অফ মানি, তার কি অনেক টাকা ছিল না? ডিড নট রাহুল হ্যাভ এ কার, রাহুলের কি গাড়ি ছিল না? অ্যান্ড ডিড উই নট হ্যাভ এ গার্ডেন, আমাদের কি একটা বাগান ছিল না? অ্যান্ড ডিড দে নট হ্যাভ এ বিগ হাউস, তাদের কি একটি বড় বাড়ি ছিল না? অ্যান্ড ডিড ইউ নট হ্যাভ এ মোবাইল, তোমার কি একটি মোবাইল ছিল না? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, আশা করি আপনারা বুঝেছেন যে কীভাবে সেন্টেন্স বানাতে হয় নেগেটিভ ইন্টারোগেটিভ এর উপর অ্যান্ড পাস্ট টেন্সের উপর। সো please subscribe my channel, and if you want to learn English, then visit my channel regularly. Today I am going to teach you how to make WH question of past indefinite tense. So there are 4 rules how to make WH question of past indefinite tense. Rule number 1, WH word did plus sub plus V1 plus object. Rule number 2, WH word was oblique where plus object. And rule number 3, WH word plus did plus sub plus have. And rule number 4, WH word did plus sub plus not plus V1 plus object. সো এবার আমরা শিখব কীভাবে এক্সাম্পলের সাহায্যে সেন্টেন্স বানাতে হয়, কারণ এগুলো না শিখলে আমরা বানাতে পারবো না কীভাবে কোশ্চেন করতে হয়। সো এক্সাম্পল ফ্রম রুল নাম্বার 1, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে? এখানে হোয়াটটা WH ওয়ার্ড, ডিডটা হেল্পিং ভার্ব, ইউটা সাবজেক্ট, সেটা ভার্ব, তাই হচ্ছে তুমি কি বলেছিলে। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো এক্সাম্পল 2, যেমন হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। এখানে হোয়ারটা WH ওয়ার্ড, ডিডটা হেল্পিং ভার্ব, হিটা সাবজেক্ট, গোটা ভার্ব, সে কোথায় গিয়েছিল। এবার এক্সাম্পল 3, হোয়াই ডিড দে ডু ইট, তারা কেন এটা করেছিল। তো হোয়াইটা নিশ্চয়ই বুঝে গেছো WH ওয়ার্ড। এবার হচ্ছে হোয়াই ডিড রিয়া গো দেয়ার, রিয়া কেন ওখানে গিয়েছিল। হাউ ডিড ইউ কাম দিস ফরেস্ট, তুমি কীভাবে এই জঙ্গলে এসেছিলে। হাউ ডিড রাহুল প্লে দিস শট, রাহুল কীভাবে এই শটটা খেলেছিল। অ্যান্ড নেক্সট এক্সাম্পল ইজ কামিং আপ, হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। এবার শিখবো এক্সাম্পল ফ্রম রুল 2। তাহলে এগুলো ভালো করে শিখতে হবে, এগুলো না শিখলে কিন্তু আমরা কোশ্চেন করতে পারবো না। তো আমি যেভাবে বানাচ্ছি সেরকম আপনাদেরও বানাতে হবে। এক্সাম্পল ফ্রম রুল 2, হু ওয়ার ইউ, তুমি কে ছিলে বা তোমরা কারা ছিলে। এটা দুভাবে বলা চলে, হু ওয়ার ইউ মানে তুমি কে ছিলে বা তোমরা কারা ছিলে। এবার রুল নাম্বার 2, হু ওয়াজ সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার কে ছিলেন। হোয়াট ওয়াজ দ্যাট, ওটা কি ছিল। হোয়াট ওয়াজ ইউর ফেভারিট সাবজেক্ট, কি ছিল তোমার প্রিয় বিষয়। এবার দেখুন নেক্সট এক্সাম্পল আপনাদের কাছে আসছে, যেটা হচ্ছে হোয়ার ওয়াজ হি দেন, তখন সে কোথায় ছিল। হু ওয়াজ ইউর ফেভারিট ফ্রেন্ড, কে তোমার প্রিয় বন্ধু ছিল বা কে ছিল তোমার প্রিয় বন্ধু। হোয়াট ওয়াজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে তোমার কি মতামত ছিল। আশা করি আপনারা বুঝেছেন। এবার এক্সাম্পল ফ্রম রুল নাম্বার 3 থেকে আমরা বুঝবো কীভাবে নতুন ধরনের সেন্টেন্স বানাতে হয়। যেমন এবার দেখতে পাবেন যে হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ হ্যাভ, তোমার কতগুলো বন্ধু ছিল। হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি বুকস ডিড ইউ হ্যাভ, তোমার কতগুলো বই ছিল। হাউ মেনি কার ডিড হি হ্যাভ, তার কতগুলো গাড়ি ছিল। হাউ মাচ মানি ডিড রাহুল হ্যাভ, রাহুলের কত টাকা ছিল। এখানে মাছ কেন ব্যবহার করা হচ্ছে, কারণ মানি আনকাউন্টেবল নাউন, তাই এখানে মাছ ব্যবহার করা হচ্ছে। আর কার কাউন্টেবল, বুক কাউন্টেবল অ্যান্ড ফ্রেন্ডস কাউন্টেবল, তাই মানি ইউজ করা হয়েছে। নেক্সট এক্সাম্পল
হাউ মেনি হাউসেস ডিড সি হ্যাভ, তার কতকগুলো বাড়ি ছিল। হাউ মেনি ড্রেসেস ডিড রিয়া হ্যাভ, রিয়ার কতকগুলো ড্রেস ছিল। হাউ মেনি স্টুডেন্ট ডিড ইউ হ্যাভ, তোমার কতকগুলো স্টুডেন্ট ছিল। এবার রুল নাম্বার 4, হোয়াই ডিড ইউ নট গো দেয়ার, তুমি কেন ওখানে গিয়েছিলে না। হু ডিড নট কাম দ্যাট ডে, কে এসেছিল না ওই দিন বা কে ওই দিন এসেছিল না। হোয়াই ডিড নট উইন দ্য ম্যাচ ইন্ডিয়া দ্যাট ডে, কেন ইন্ডিয়া সেদিন ম্যাচ জিততে পারেনি। হোয়াই ডিড হি নট ডু ইট, কেন সে এটা করেছিল না। হোয়াট ডিড নট কাজল ইট, কি খেয়েছিল না কাজল। নেক্সট এক্সাম্পল, হুইচ শার্ট ডিড সি নট বাই, সে কোন জামাটা কিনেছিল না। আশা করি আপনারা বুঝেছেন। সো প্লিজ ওয়াচ মাই ভিডিওস রেগুলারলি অ্যান্ড প্লিজ সাপোর্ট মি। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন English properly, then please subscribe my channel and watch my videos.